নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর ছোট গল্প। আজকের গল্প শিবেনবাবু ভালো আছেন তো? হরসুন্দরবাবু একটু নাদুস নুদুস, ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোচা দুলিয়ে ধুতি পরেন, ফুলহাতা জামার গলা অবধি বোতাম আটেন, কখনো হাতা গোটান না। শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অবধি মোজা আর পামশু পরেন। তার বেশ মোটা একজোড়া গোঁফ আছে, চুলে পরিপাটি স্মৃতি। হরসুন্দরবাবু খুব নিরীহ মানুষও বটে। সেদিন মাসের 1 তারিখ। হরসুন্দরবাবু যেদিন বেতন পেয়েছেন, সন্ধেবেলা বাড়ি ফিরেছেন। যে গলিটায় তিনি থাকেন সেটি বেশ অন্ধকার, পাড়াটাও ভালো নয়। হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই 3টে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকালো, একজন পেটে আর অন্যজন পিঠে 2টো ছোরা ধরল। রিভলভারওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। হরসুন্দরবাবু খুবই ভয় পেয়ে গেলেন। ভয়ে তার গলা কাঁপতে লাগলো। বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে 3জন হাফিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচি করলেন না। যদি তারা ফিরে আসে? বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না। ভাবলেন এ মাসটা ধার দেনা করে চালিয়ে নিলেই হবে। আর নিলেনও হরসুন্দরবাবু। একটা মাস দেখতে দেখতে চলে গেল। আবার 1 তারিখ এলো। হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন, তখন আচমকা ফের 3টে লোক ঘিরে ধরল। বুকে রিভলভার, পেটে পিঠে ছোরা। রিভলভারওয়ালা বলল, যা আছে দিয়ে দিন, চেঁচাবেন না। হরসুন্দরবাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, প্রাণে মেরো না ভাই, দিয়ে দিচ্ছি। মাইনের টাকা নিয়ে লোক 3টে হাফিস হয়ে গেল। হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বললেন না। ভাবলেন এ মাসটাও কোনো রকমে চালিয়ে নেবেন। কষ্ট হলো যদিও, কিন্তু হরসুন্দরবাবু চালিয়েও নিলেন। ফের 1 তারিখ এলো। হরসুন্দরবাবু বেতন পেলেন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগেরকার মতোই 3টে লোক তাকে ঘিরে ধরল। বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোরা ধরল। একই কথা বলল এবং বেতনের টাকা নিয়ে নেওয়া হলো। হরসুন্দরবাবুর আজ চোখে জল এলো। বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন। রাতে ভালো করে খেলেনও না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে অসহায়ভাবে ভাবলেন, কি যে করব বুঝতে পারছি না। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল। তারপর আঙুল মটকানোর শব্দ হলো। তারপর বলল, হরি হরি। হরসুন্দরবাবু চারিদিকে চেয়ে দেখলেন। ছাদ শূন্য, জনশূন্য। শীতকালের গভীর রাতে ছাদে আসবেই বা কেন? তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভেবে দেখতে হবে। তার মানে কতবার জন্মেছি তার কি হিসেব আছে? কোন জন্মে কে ছিলাম তা যে গুলিয়ে যায়। এ জন্মে বিশু তো ও জন্মে নিতাই, পরের জন্মে হয়তো চিনেম্যান, চাইচুই। আহ, আপনি কোথায়? দেখতে পাচ্ছি না তো। গলার স্বরটা খিচিয়ে উঠল। বলল, দেখার চোখ আছে কি তোমার? দেখবে যে। সারাদিনেই তো তোমার ধারে কাছে ঘুরঘুর করি। দেখতে চেয়েছো কি কখনো? আগে আমি যে কিছু বুঝতে পারছি না, ভয় পাচ্ছি, মাথা ঝিমঝিম করছে। মৌলো,
এ যে ভালো করতে এসে বিপদ হলো। আপনি কি চান? তোমার মতো গোবেটের কান দুটো মলে দিতে চাই হে, কিন্তু বিধি বাম, সে উপায় নেই। আমি কি করছি? আপনি আমার উপর রাগ করছেন কেন? রাগ করব না? 3টে কাঁচা মাথার ছোড়া 3বার তোমাকে বোকা বানালো, তা থেকে শিক্ষা পেয়েছো কি? কিছু করতে পারলে? আগে কি করব? তাদের হাতে যে ছোরা আর বন্দুক, আর তোমার বুঝি কিছু নেই? আগে না। কে বলল নেই? ইয়ে, আমার বন্দুক, পিস্তল, ছোড়াছুড়ি কিছুই নেই। তবে আমার গিন্নির একখানা বটি আছে, আর আমার ছেলে ভূতোর একটি পেন্সিল কাটার ছুরি আছে, আর আমার মেয়ের বিড়াল তাড়াবার জন্য একটা লাঠি আছে। আহ, ও সব জানতে চাইছে কে হে? বাটি লাঠির কথা জিজ্ঞাসা করছি কি? বলি, এসব ছাড়া তোমার আর কিছু নেই? আগে মনে পড়ছে না তো। শুনেছি আমার ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল। গোবেট আর কাকে বলে? বলি, বন্দুক টন্দুক ছাড়া আর কিছু নেই তোমার? আগে না। বলি, বুদ্ধি বলে একটা বস্তু আছে, জানো তো? হ্যাঁ জানি। তোমার সেটাও নেই। আগে ঠিক বুঝতে পারছি না। একটা দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ হলো। তারপর গলার স্বরটা বলল, শোনো, এবার যখন ওই মর্কটগুলো তোমাকে পাকড়াও করবে, তখন একটুও ঘাবড়াবে না। হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞাসা করবে, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? শুধু এই কথাটা বললেই হবে। বলেই দেখো না। 3য় মাসটাও কষ্টে সৃষ্টে কেটে গেল। তারপর 1 তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। বাড়ি ফেরার সময় বুকটা দুরদুর করছিল। যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন। তারপর অন্ধকারে পা বাড়ালেন। কয়েক পা যেতে না যেতেই 3 মূর্তি ঘিরে ফেলল তাকে। বুকে পিস্তল, পেটে আর পিঠে ছোড়া। পিস্তলওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। জীবনে কোনো সাহসের কাজ তিনি করেননি, আজই প্রথম করলেন। জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা শিবনবাবু ভালো আছেন তো? ছেলে 3টে হঠাৎ যেন থমকে গেল, আর তারপরেই দুধার দৌড়ে এমনভাবে পালালো যেন ভূত দেখতে পেয়েছে। হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন। এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাকগে, এবার মাইনের টাকাটা তো বাঁচা গেল। না, এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু তার ধাঁধাটা গেল না। এই তো সেদিন তার অফিসের বড়বাবু তার একটা কাজের ভুলের জন্য খুব বকাঝকা করছেন। হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? তাই তো। বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয়। তারপর থেকে খুব ভালো করে ব্যবহার করে যাচ্ছেন। সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধনা করলেন। হরসুন্দরবাবু তাকেও বললেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? গিন্নি একেবারে জল। হ্যাঁ, এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন। কোনো উদ্বেগ অশান্তি নেই। বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? মন্ত্রের মতো কাজ হয়। তো বন্ধুরা, এই ছিল
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর ছোট রহস্যজনক গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।